আমার কলেজার ভাইয়েরা এবার খেয়াল করেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তার নাম কি? এত আস্তে বললেন, আরো আস্তে কোন? মিজানুর রহমান। এই পর্যন্ত কয়টা মাহফিল করছে? 2 নম্বর মাহফিল করছে। কোথায়? সোজা কথা নয়, বাংলাদেশের মিডিয়া স্বীকার করছে 15 লক্ষের উপরে মানুষ হয়েছে। আমার কলেজার ভাইয়ারা, কিন্তু আমি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলতেছি না, আগে কথাটা শোনেন। 15 লক্ষ মানুষ হয়েছে আজহারের মাহফিলে। সবাই গেছে ওয়াজ শুনতে, নাকি 2-1 চোরও সেখানে আছে? বেশি হয় না, 300 জিডি হয়েছে। কারো মোবাইল গেছে, কারো মানিব্যাগ গেছে, কারো গলার চেন গেছে। তার মানে বোঝা গেল ওই মাহফিলে সবাই গেছে, কোনো বাছাবাছি নাই। শুধু করোনা আন্দোলনের লোকেরা যায় নাই, যার কারণে ওখানে পকেট মারার সুযোগ পাইয়া 2 কাপ পকেট মারছে, মোবাইল নিয়ে গেছে। এ পর্যন্ত 300 জিডি হয়েছে, মামলা আরো হওয়ার জন্য রেডি হয়েছে। কিন্তু পক্ষান্তরে আমাদের কুমিল্লাতে একটা মিটিং করে গেলেন আমাদের প্রিয় রাহাবার, লাখখানের মানুষ সেখানে ছিল, পুরা টাউন হলের মাঠে। আমি মোল্লা নাজিমও সেখানে ছিলাম। মিটিং এর পরে ঘোষণা হইতে পারত 10টা মোবাইল হারায় গেছে, 3টা জিডি হয়েছে মোবাইল হারাইয়া, একটা জিডিও হয় নাই, একটা মোবাইলও হারায় নাই। বরং উল্টা ঘোষণা দিছে, একটা গেট ছিল মাত্র, বাইর হওয়ার সময় লোকে লোকে ধাক্কা ধাক্কি করে মোবাইল হাত থেকে পড়ে গেছে। সবগুলা মোবাইল স্টেজে জমা দিয়ে গেছে, বলছে এগুলো আমরা পাইছি, 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এটার দ্বারা বোঝা যায় কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ করা যায় না। কুষ্টিয়াতে লক্ষ লক্ষ জনতার জনসভা, একটা জিডিও হয় নাই। বুঝা গেছে কোরআনের কর্মী ছাড়া কখনো সোজা মানুষ হয়। শুধু মাথাটা একটু খেলায় নেবেন। কোরআন মানুষকে মানুষ বানাবার জন্যই তো আসছে। এই কথাতে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আপনার উপরেই কিতাবটা নাযিল করছি, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। বোঝা গেছে কোরআন ছাড়া মানুষ কখনো আলোর পথ খুঁজে পাবে না। যত রকমের আইন আছে সব চলুক, আমি এগুলা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের একটা সুযোগের দরকার আছে না নাই? আসতে কইছেন, আছে না নাই? শেষ কথা বলি, আপনার ছেলে মেয়ে 6টা, সারা জীবন আপনি টেনশনে আছেন। আহারে, ছেলেগুলা যদি বিয়া করায়া ভালো চাকরি বাকরি করায় দিয়ে যেতে পারি, মেয়েগুলা যদি ভালো বিয়া দিয়ে যেতে পারি, আমি মল্ল আমার হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে, আমার কোনো কষ্ট নাই। এই আক্ষেপ প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে না? না। ছেলে মেয়ে নিয়ে একটাই টেনশন, আমি যদি আমার ছেলে মেয়েগুলাকে লেখাপড়া করাইয়া মেয়েগুলা যাতে ভালো বিয়া দিয়া দিতে পারি, ছেলেগুলা যেন ভালো বিয়া করা একটা প্রতিষ্ঠিত জায়গায় রাইখা যেতে পারি, এটাকে লোকেরা সফলতা মনে করে আফসোস করে। তো সারা জীবন ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য আফসোস করলেন, এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আফসোস করার দরকার আছে না? চিল্লায় বলো, আছে না? আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলেজার ভাইয়েরা, আব্দুল্লাহ আলামিন ভাইও চলে এসছেন, শিল্পীরাও আছে, আপনাদের সাথে মেহমানরাও আছেন। আমি এই মাহফিলটা নেওয়ার সময় একটা শর্ত দিয়েই নিছিলাম যে আমাকে 9টার আগে ছেড়ে দিতে হবে, কারণ আমার প্রোগ্রাম আছে আজকে অনেক দূরে, একেবারে বেগমগঞ্জ থেকে আরও অনেক দূর, লক্ষ্মীপুরের দিকে। সেজন্য আমি আর সামনে গেলাম না, বাকি আলোচনা চলবে। আবারও দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খায় না। এটা বড় ভয়ানক। যারা গোশ খায় অভ্যাস, তাদেরকে আপনি সহজে গোশ থেকে বিতাড়িত করতে পারবেন না। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি আছে, তো ট্যাঙ্কির মধ্যে ইঁদুর পরে মরে পচে গেছে, নিচে যখন ট্যাপ ছাড়তেছেন দুর্গন্ধ আসতেছে। আচ্ছা বলেন তো, ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত করা দরকার না ট্যাঙ্কি আগে পরিষ্কার করা দরকার? বাংলাদেশে একটা কথা খুব চলতেছে, কয় দেশ সংস্কার করব। এই কথার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই, আমিও চাই দেশ সংস্কার হোক। তবে আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ দেশ সংস্কার করছে আগে না মানুষ সংস্কার করছে আগে? আস্তে কইছেন। রাসূলুল্লাহকে মানুষ তৈরি করছে আগে না দেশ তৈরি করছে আগে? চোর বাটপার জায়গা মতো বসায় রাইখা, ঘুষখোরদেরকে প্রশাসনের সব জায়গায় বসায় রাইখা আপনি জীবনেও দেশ সংস্কার করতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলছেন মানুষগুলোকে আগে চরিত্রবান বানাও, আর চরিত্রবান বানাইতে হলে কোরআনের দরকার আছে না? তাহলে দেশ সংস্কার আগে হবে না মানুষ সংস্কার আগে? আচ্ছা এবার একটা উপমা দেই। এক আমলা ঘুষ খায়। কি খায়? সরকারের কাছে খবর গেছে আপনার আমলা ঘুষ খায়। সরকার কয় তারে, সে আছে কোন জেলায়? কয় নোয়াখালী। কয় তারে কুমিল্লা পাঠাইছে কুমিল্লা, সেখানেও ঘুষ খায়। কয় তারে সিলেট পাঠা, তাও ঘুষ খায়। কয় রাঙ্গামাটি পাঠা, এখনো কি খায়? যখন বলছে রাঙ্গামাটি গিয়েও ঘুষ খায়, সরকার তার প্রতি রাগান্বিত হইয়া বুড়িগঙ্গা নদীর পারে নিয়ে তারে বসায় রাখছে। তোর কোনো কাম কাজ নাই, তুই শুধু বুড়িগঙ্গা নদীতে বসে বসে ঢেউ গণবি। মনোযোগ আছে আপনাদের? কি গণবে? তো হেতে চেয়ার একটা নিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে বসে বসে চিন্তা করতেছে, আমও গেল সালাও গেল, আমি এখন বাঁচমু কেমনে? একাধারে 2 দিন চিন্তা ভাবনা কইরা দেখতেছে বুড়িগঙ্গা নদী দিয়ে মালবাহী জাহাজ, ট্রলার, লঞ্চ আছে না নাই? হেতে আরে এখানে তো ঘুষের খনি পাইছি আমি। হেতে বুড়িগঙ্গা নদীর ওই পারে একটা খোঁটা গেছে, এই পারে একটা করে, ওই খোঁটার সাথে এই খোঁটা একটা রশি লাগাইছে। কি লাগাইছে? যখন লাগাইছে 2 দিকের নৌকা সব জমে গেছে, জ্যাম লেগে গেছে। নৌকাওয়ালারা বলতেছে, বেটা আমরা মালবাহী জাহাজ নিয়ে আসা যাওয়া করি, তুমি এখানে রশি লাগাইছো কেন? রশি খুলো, আমাদের যাইতে হবে। এবার বেচারা ঘোষণা দিছে, এত লাফায়ও না, আমি সরকারের আমলা। আমি সরকারের, বলেন আমি সরকারের। সরকার আমারে দায়িত্ব দিছে বুড়িগঙ্গা নদীর ঢেউ গণার জন্য। তোরা নৌকা নিয়ে আইলে গেলে আমার ঢেউ গণতে সমস্যা হয়, জায়গা মতো বয়ে থাক, আমি সরকারের দায়িত্ব পালন করতেছি। এখন যেই নৌকা ওনারা 500 দেয় 200 দেয়, ওই নৌকা সারি দেয়, ওই নৌকা গভর্নমেন্টের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর তীরেও ঘুষ খায়। সরকার কয় বেটা মানে কি, ওখানে ঘুষ কই থেকে আসছে? কয় এমনি এমনি আইছে। আপনি চোর বাটপারকে প্রশাসনের দায়িত্ব দিয়া, আপনি ডাকাইতের হাতে বন্দুক দিয়ে দেশ সংস্কার করতে পারবেন না। দেশ সংস্কার করতে হলে আল্লাহর কোরআনের আইনের লোকদেরকে লাগবে। বিশ্বনবী মুস্তাফা